সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে বোম্বাই মরিচ বলেন আর নাগা মরিচ বলেন, এটা আমি শিকায় ভিজাবো। তো এগুলো শাশুড়ি আম্মু থাকলে উনি করে, যেহেতু উনি বাসায় নেই এখন আমি করবো, কারণ গাছের মরিচ বাবা আজকে সকালে ছিঁড়ে নিয়ে আসছে। এতগুলো মরিচ কী করবো? আমি তো বোম্বাই মরিচ একদমই খাই না ঝাল, আর আমার কাছে গন্ধটা একদম ভালো লাগে না, স্মেলটা আমার কাছে একদমই ভালো লাগে না। এই জন্য আমি এখন এটাকে শিকে দিয়ে রাখবো, পরে আস্তে আস্তে খাওয়া যাবে। আর বিশেষ করে দুলাভাই আমার নানাশের হাজব্যান্ড, উনি খুব পছন্দ করে, যদিও কোনো সময় আসে ওনাকে খাওয়ানো যাবে। শালার বউর হাতেরটা খাবে, সবসময় তো শাশুড়ির হাতেরটা খেয়েছে, তো এবার শালার বউর হাতেরটা খাবে। তো আমি এখন দিয়ে দিব, একটু তেল দিব, সাথে অল্প একটু তেল দিব। তেল দিয়ে এরকমভাবে বয়মটা, এটা যে কোনো বয়ম নেওয়া যায়, কাঁচের বয়ম। তো আমি একটা ছোটো কফির বয়ম ছিল, এটাকে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর ঝরিয়ে শুকনো টিস্যু দিয়ে মুছে নিয়েছি। ভালো করে টিস্যু দিয়ে মুছে নিয়ে শুকনো করে এখন এখানে তেল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন এখানে আমি যে নাগা মরিচগুলো দিয়ে দিব। রসুন দিয়ে দিব, যে কয়েকটা রসুন নিয়েছি আমি। দিয়ে দিব লেবুর রস। আমি একটা ছোট কাগজি লেবু নিয়েছি, এটা আমাদের গাছের লেবু। তো আপনারা নিজেদের মতো ইচ্ছে মতো লেবু দিতে পারেন, লেবুর রসটা আর কি যে যতটুকু ইচ্ছে দিতে পারেন। আমি শিকা দিয়ে দিচ্ছি, আমার শিকা মনে হচ্ছে আর একটু লাগবে, তো আমার ঘরে এখন যতটুকু আছে আমি এখন দিয়ে দিব। বাবাকে আবার বলবো নিয়ে আসার জন্য। এখন যেটুকু আছে আমি ওইটুকু দিব, এটা পুরো ডুবানো লাগবে না, তো আচারটা নষ্ট হয়ে যাবে, হবে না ভালো। আর দিয়ে দিব লবণ, আমি লবণ নিয়ে আসি, লবণ দিয়ে দিব। শিকা আনতে হবে, শিকা দিয়ে আরও ভিজিয়ে রাখবো। এই যে দেখেন শিকা কম হয়েছে, শিকা আর যত বেশি দেওয়া যাবে এটা টেস্ট আরও ভালো হবে, না তো উপরে নষ্ট হয়ে যাবে শুকনো থাকলে। লবণ দিয়ে দিব। তো লবণটা এখন দিয়ে দিচ্ছি। এটা শিকাটা যখন বেশি করে দেওয়া হবে তখন লবণটা সব জায়গায় চলে যাবে একদম। এখন হয়তো বা মনে হচ্ছে যে এক জায়গায় গিয়েছে, কিন্তু না, সবগুলোর মধ্যে যাবে যখন শিকাটা আরও বেশি করে দেওয়া হবে। তো এইভাবে আপনারা দিয়ে অনেকদিন খেতে পারবেন ঘরে রেখে। তো এগুলো শাশুড়ি আমার কাছে শেখা, দেখি প্রথম শিকা দিয়ে বোম্বাই মরিচ বা নাগা মরিচ যেটাই বলেন, আমি এটা করেছি কেমন হয়। তো জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই কারা কারা এরকমভাবে আচার দেন। শাশুড়ি আম্মু গাজর, ফুলকপি এগুলো শিকের মধ্যে ভিজিয়ে রাখেন, আমার সাথে একবার ভিডিওতে শেয়ার করেছিলাম। তো এটা এখন আমি আর অল্প একটু তেল দিয়ে দিব, যাতে শিকা কম, শিকা নিয়ে আসলে আমি আবার একটু শিকা দিয়ে দিব, একটু শিকা দিয়ে দিব। তো দেখতে সুন্দর লাগতেছে, লাল সবুজ। তো এইভাবে যদি খেতে না চান এভাবে খেতে পারবেন। অনেকে দেখা যায় নাগা মরিচটা খেতে চায় না ঝালের জন্য, এটা ঝালও কম লাগবে, শীতে ভিজানো থাকলে ঝালও কম লাগবে। আরে দেখেন আচ্ছা ছোটো মেয়ে কী করেছে, ওর বাবা ওদেরকে জেমস কিনে দিয়েছে, তো বড়টা খেয়ে কিছু জেমস রেখে দিয়েছে, ও যে খেয়ে আসছে, বড়টা কান্না করতেছে। সালাম দিয়ে দাও মু। হ্যাঁ দেখেন আমার চুড়ি দিয়ে মেয়েটা কীভাবে ব্যথা পেয়েছে। সালাম দিয়ে দাও। হ্যাঁ সালাম দাও, ওই হাতে না, ডান হাতে সালাম দিতে হয়। হ্যাঁ এইভাবে সালাম দিতে হয়। আর দেখেন মাশাআল্লাহ আমার মেয়ের চুলগুলো বড় হয়েছে, অবশ্যই মাশাআল্লাহ বলবেন সবাই। বেনি করেছে আমার মেয়ে আজকে আবার। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা এখনই সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ দাও।
বিদায় দিয়ে নাও, বলো। আমাদের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তুমি আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ।